আমি ভালো হবো কেমনে? কারণ আমার মা বাপ নাই, আমি জগৎ ছেড়ে দিছি। আমি ভালো হইতে চাইলে এই সমাজ আমারে ভালো হইতে দিব না। আজ পর্যন্ত যে বড় হইলাম, কেউ তো কইতে পারতো যে 10 টাকা দেয়া যে তুই খাইস। আজ পর্যন্ত এই কথাটাও কয় নাই আমারে। হ্যাঁ, আজকে ওই ছেলেটার বাবা মা আছে, ওই ছেলের বাবা মা সবকিছু কিনা দিছে। আজকে আমার বাবা মা নাই, কারণ আমার আবার কেউ কিনা দিব না। বৃষ্টি পড়তাছে, একদিন বৃষ্টি পড়তাছে, ভিজতাছি। রাত বাজে 3টা, আবার একটা বিল্ডিং দেখছে, বিল্ডিং এর নিচে যা হুইছি একটু দাঁড়ানো দুধ করে তারা দিছে। তাহলে এই সমাজ কি ভালো? সমাজে পৌঁছে গেছে এই অভিযোগটা করেছিলেন সকল কিছু থেকে সুবিধা বঞ্চিত একজন পথশিশু। তার কথাগুলো যে কতটা হৃদয় স্পর্শী ছিল সেটা কিন্তু কিঞ্চিত শুনেছেন। বিস্তারিত শুনলে বুঝতে পারবেন যে বর্তমান সময়েও মানুষ কতটা কষ্টে রয়েছে। একজন পথশিশু, তারও কিন্তু একটা জীবন আছে আমাদের মতোই। তার জীবন থাকা সত্ত্বেও তিনি সকল কিছু থেকে বঞ্চিত, কারণ তার জন্মটা হয়েছে গরিব ঘরে। আর গরিব ঘরের সন্তান বলেই তাদের আজকে দিন কাটাতে হচ্ছে রাস্তাঘাটে। আপনাদের মতো উচ্চ বিলাসিতা যারা রয়েছেন তাদের লাথি এবং চরখে। তো চলুন, আসলে তাদের মনের কষ্টটা কিন্তু আমরা কখনো বুঝতে চাই না। তো এই সমস্ত পথশিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি করতেছেন, এই অভিযোগের শেষ নেই। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে তার অভিযোগটা কি, চলুন সেই পথশিশুদের মুখ থেকে একটু শুনে আসি। কারণ আমার মা বাপ নাই, আমি জগৎ ছেড়ে দিছি। আমি ভালো হইতে চাইলে এই সমাজ আমারে ভালো হইতে দিব না। আজ পর্যন্ত যে বড় হইলাম, কেউ তো কইতে পারতো যে 10 টাকা দেয়া যে তুই খাইস। আজ পর্যন্ত এই কথাটাও কয় নাই আমারে। হ্যাঁ, আজকে ওই ছেলেটার বাবা মা আছে, ওই ছেলের বাবা মা সবকিছু কিনা দিছে। আজকে আমার বাবা মা নাই, কারণ আমার আবার কেউ কিনা দিব না। ঈদের দিন কি খেয়েছো তুমি? আমি কি খাইছি? আমি ঘুরতাছি একবারে ডাক দেওয়ার লেগে গেছে, একবার বাসে আমার একটু সময় দিছে, আমি ওটুকুই খাইছি। বৃষ্টি পড়তাছে, একদিন বৃষ্টি পড়তাছে, ভিজতাছি। রাত বাজে 3টা, আবার একটা বিল্ডিং দেখছে, বিল্ডিং এর নিচে যা হুইছি একটু দাঁড়ানো দুধ করে তারা দিছে। তাহলে এই সমাজ কি ভালো খারাপ? কারণ আমি ওই আসছিলাম মনে, কারণ বৃষ্টি পড়তাছিল। কেউ কি জায়গা দেয় না। হ্যাঁ, আমার এটা খেদাই দিছে। এবার রাইতে এদিকেই এই সমাজে। তোমার নাম কি? আমার নাম গোপাল। গোপাল। মা বাবা নাই। ভাই বোন আছে? ভাই আছিল একটা, আমরা 2 ভাই। হ্যাঁ, ভাই কই? ভাই বিদেশ গেছে। বাবা মা মারা গেছে কত বছর আগে? বাবা মারা তো দেখেই না, ছোট থাকতে। ভাই বড় করে দিয়ে গেছে, তারপরে রাস্তায় জীবন না। তারপরে ভাই তোমার রাখছিল, রাখার পরে ভাইও ফালায় থুয়া বিদেশ গেছে গা। হ্যাঁ। তা তোমার জীবন কেমনে চলে? এমনি এই রাস্তা কই থাকো, কই ঘুমাও, কই খাও? এমনি কই ভিক্ষা করো না মানুষের কাছে চাও? চাই না কের কাছে। কাজ করো না, কাজও করি না। তাহলে কেমনে খাবার জোটে? কেমনে তোমার ওই ঘুরেই খাবার জোটে? এই যে চেহারার ভিতরে এত দাগ তোমার, এই বয়সে তুমি কি খাও? আমি গাঞ্জা খাই। আর কি খাও? আর সিগারেট খাও। তোমার এই বয়সে কি গাঞ্জা সিগারেট খাওয়ার কথা ছিল না? তুমি আমার তো জীবন নাই। তোমার জীবন নাই? না, জীবন নাই, কারণ আমার মায়ও নাই, আমার বাপেও নাই। এই কারণে হ্যাঁ, মায়ও নাই, আবার বাপেও নাই। মায় তো ফালাই নাই কা, আবার ছোটবেলা তো মায় আসিল। ভাই তো ফালাই গেছে গা। আবার ভাইও তো আসিল, কিন্তু ভাইও তো গেল গা, মায়ও গেল গা। এই কারণে তোমার জীবন নাই? না, সবাই মায়ের বাপ না থাকলে সবাই দোকানে কাজ করে লাভ কি? লাভ আছে, হইতে পারে যে আজকে আমি কাম করতে করতে একটা ভবিষ্যৎ ধরতে গেলাম। কারণ আজকে আমি পড়ালেখা করি নাই, আমার পড়ালেখা জীবন নাই, কারণ আমার মায় বাপই তো নাই। আমার মায় বাপ থাকলে আমার পড়াইতে পারতো, আজকে স্কুলে লেগে যেতে পারতো। ছেলে মেয়েরা স্কুলে যায়, মা বাবা নিয়ে যায়, এটা দেখে তোমার খারাপ লাগে না? খারাপ লাগবো, সবাই আমার তো কেউ ভর্তি করা দিতে পারবো না। কারণ আজকে যদি আমার মায় বাপ থাকতো, আমার মায় বাপের চার আদর আর কেউ করতো না এই দুনিয়ায়, কারণ আমি তো নিজেই একলা। এই যে ঈদ গেল, একটা ঈদ গেল না? হ্যাঁ। ঈদে কাপড় চোপড় নিছো? হ্যাঁ, নিমো করতে কেউ দেয়ও না, গেতে লইও না, আর গেতে চাইও না। তখন খারাপ লাগে না? এই যে আমার মা থাকলে
ভিক্ষা করে হইলো একটা জামা কিনে দিত। হ্যাঁ না কিনুক, আমার আগে কিনা দিত আমারই এটাই। কে না আমার মা তোমার মায়ের না কিনা তোমার আমার আগে কিনা দিত। যে ঈদের অনেক অনেক পোলাপানি ঈদের জামা পরা ঘুরছে বাবা মার লাগে, এটা দেখে অনেক খারাপ লাগে নাই তোমার? হ্যাঁ ওইটা দেখে অনেক খারাপ লাগে নাই? এই জীবন অনেক কষ্ট না বাবা, এই জীবন অনেক কষ্ট না বাবা। আচ্ছা, তুমি যখনকার রাস্তায় ঘুরো অনেক মানুষ তোমাদেরকে বলে না টোকাই, ডেন্ডি খোর, এই বয়সে সিগারেট খাওয়া হিকজস, এটা বলে তো, এটা বলে না? বলে যে দেহে তো কইবই, তখন খারাপ লাগে না? তখন খারাপ লাগবো কারণ আমার মায়ের বাপি নাই। এই কারণে এই জীবন বাচ্চা নিছো। না তুমি হ্যাঁ। এই আমাদের নষ্ট হওয়ার কারণে আমাদের নষ্ট এই সমাজ তো হওয়ার আমাদের ভালো হইতে না, দেয় না। আমার বাবা মা মারা গেছে ঠিক আছে, সমাজ তো আমাদের বুকে টাইনা নেয় না। না নিব কেন? এটাই বল। এইটাই কইবা বাবা। তুমি যে আমরা তো খারাপ হয়ে জন্ম নেই না, আমরাও তো চাইছিলাম ভালো হবো, কিন্তু এই সমাজ তো আমাদের ভালো হইতে আমাদের ভালো হইতে দেয় না। আচ্ছা তোমার বাবা মা নাই, এই যে তুমি নষ্ট হয়ে গেলা, তো তুমি একটু ভালো হইতে পারতা না? সমাজের লোকেকে দায়ী করো না, আমি সমাজের লোকের দায়ী করবো না, কারণ আমি নিজের দায়ী। তুমি নিজের দায়ী করো। কারণ আমার মায়ের বাপ নাই, আমার মায়ের বাপ না থাকার কারণে, কারণ যদি আজকে আমি মায়ের বাপ থাকতাম তাহলে আমি ওই জগৎ নাও দেখতে পারতাম। তো তোমার আমরা মাদ্রাসায় ভর্তি করি, ভর্তি হইবা না? কে? কারণ হয়তো আমার জীবনে মেয়ে চলে গেছে, এইভাবেই নষ্ট হয়ে গেছে। এখন ভালো হইতে চাইলেও ভালো হইতে পারবা না, কারণ আমার মায়ের বাপ নাই এই দুনিয়ায়। তুমি গাঁজা খাওয়া বিড়ি খাওয়া ছেড়ে দিবে? মা বাপ না দা, আমারও তো মা নাই, কি হইছে? মানে চাইলে অনেক কিছুই পারে না? পারে না এরকম কোনো জিনিস আছে, তো তুমি এই জন্য ভালো হইতে দিব না। সমাজের যারা আছে তারা কোনোদিন বলে না যে আসো আমাদের বাসায় আসো, বা তোমাদের স্কুলে ভর্তি করে দেই, তোমার মাদ্রাসা ভর্তি করে দেই, এই ধরনের কোনো লোক তোমার সামনে পড়ে নাই? না। মা বাবা নাই? এই মা নাই বাপ আছে। ও মা নাই বাপ আছে। কেন্দ্র না, থাক কেন্দ্র না, মার অনেক স্মৃতি মনে পড়ে না? থাক যার মা নাই তার কি হয়েছে? কিছু নাই, তুমি মানুষের মতন মানুষ হইবা, একদিন ওই বোনেরে মানুষ করবা, ওইরা বোনেরে বিয়ার সাথে দিবা, বইনেই তোমার মা বোন সব, ঠিক আছে? বোনেরে তোমার বুকে আগলায় রাখবা, রেখা মানুষের মতন মানুষ করবা, ঠিক না? যেটা মা করতো এটা তুমি করবা, ঠিক আছে? দোয়া করবো। আর কালকে তুমি আমার বাসায় খাইবা, হ্যাঁ? ওই যে তোমার নাম কি বিল্লাল, আর ওই যে বিল্লাল ওই যে এই ভাইয়ের নাম, ওর লাগে আমার বাসায় তোমার দুপুরে খাওন, হ্যাঁ? বাবা তোমার নাম কি? বিল্লাল। বিল্লাল। এনে কে লেগাইছো? শরবত নিতে তুমি কি করো? কাজ করি, কি কাজ? এই হাসপাতালে বেড বানাই। তাহলে তোমার কাজে দিছে কেনা বাবা? হ্যাঁ। তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। তো তোমার বাবা তোমার খাওয়াইতে পারে না? হ্যাঁ। বাবা তোমার খাওয়াইতে পারে না? হ্যাঁ। না, বাবা তোমার খাওয়াইতে পারে না? না। তাহলে এই যে এই বয়সে তুমি কাজ করো, মা মারা গেছে কত বছর আগে? এই 4-5 মাস। 4-5 মাস? এই 4-5 মাসের তুমি তোমার মা থাকতে কাজে যাইতা নাকি মা না। মারা যাওয়ার পরে? মারা যাওয়ার পরে। মা মারা যাওয়ার পরে বাবা কাজে দিয়ে দিছে। যে ব্যক্তি অভিযোগগুলো করেছিলেন, যে শিশু দুইটা, সেই শিশু দুইটার মনের ভিতর থেকে আসা কথাগুলো আপনার আসলে কতটুকু মায়া জন্মেছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনার আসলে কেমন লেগেছে, বিশেষ করে যখন এই পথ শিশু একটা রুটির জন্য মার খায়, চর খায়, লাথি খায়, বা আপনার বাসার যখন শুয়ে থাকে আপনি যখন এসে তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেন, সেই মুহূর্তে আসলে এই পথ শিশুর কেমন লাগে সেটা হয়তো কিছুটা অনুভব করতে পারে। এদের জন্য আসলে কি করা উচিত, আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।